अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आखिरतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि व मन तबि'ahum अजमाइन इला यौमिद्दीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দারুল উলুম পাথরঘাটা মাদ্রাসার অফিসে বসার তৌফিক দান করেছেন এবং সাথে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত নাযিম সাহেব। আজকে যে বিষয় নিয়ে প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরকে লাইভে কথা বলার জন্য আসছি সেটা হলো এই, আপনাদের দারুল উলুম পাথরঘাটা মাদ্রাসা মুন্সিগঞ্জ জেলার কয়েকটি মাদ্রাসার মধ্যে একটা অন্যতম মাদ্রাসা, যার প্রমাণ আপনারা হাতে দেখতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে বিগত যে পরীক্ষা গেছিল রমজানের আগে আমাদের ঢাকা দক্ষিণ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক বোর্ডের যেটা সভাপতি হলেন পীরে কামেল খাতুনুল্লাহ সংরক্ষণ কমিটি বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা আব্দুল হামিদ সাহেব বদরুল হযরতের নেতৃত্বে যে বোর্ড পরিচালিত হচ্ছে, এখানে প্রায় 250 উপরে মাদ্রাসা অংশগ্রহণ করে থাকে আমাদের বোর্ডের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বোর্ডে প্রায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4000-এরও বেশি। এই পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্তরে পরীক্ষা হয়। এর মধ্যে আমাদের মাদ্রাসায় কয়েকটা স্তরে আমাদের এই বছরের অর্জন 7টা পুরস্কার, যেটা আপনারা দেখতে পেয়েছেন। এই পুরস্কারগুলো আমাদের আঞ্চলিক বোর্ডের প্রায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের মাদ্রাসার ছাত্র, দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের মাদ্রাসার ছাত্র, তৃতীয় স্থান আমাদের মাদ্রাসার প্রথম স্থান কি হয়েছে আমাদের হাসান মাহমুদ, তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের মেম্বার সাহেবের ছেলে মাহবুবের ছেলে হুযায়ফা, তৃতীয় স্থান অর্জন করেছে ওসমান আমাদের চৌকিদার সাহেবের মেয়ের ঘরের নাতি ওসমান। এরপরে চতুর্থ স্থান অর্জন করেছে বিলাল হুসাইন। আলহামদুলিল্লাহ 1, 2, 3, 4 এবং ষষ্ঠ স্থান অধিকার করেছেন আমাদের মাদ্রাসা থেকে। এছাড়া 13 এবং 15 আরো 2টা, মোট 7টা পুরস্কার আমরা আমাদের মাদ্রাসায় আজকে পেয়েছি। এটা আপনাদের এই সহযোগিতা, দান এবং অর্থের ফসল। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় এবছর মিশকাত পর্যন্ত চলতেছে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, ইনশাআল্লাহ আগামীতে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হবে আপনাদের সহযোগিতায়। এই মুন্সিগঞ্জের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হিসেবে আমরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে চেষ্টা করতেছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি, একটা তরুণ এবং যোগ্য বিভিন্ন লাইনে যোগ্যতা অর্জনকারী এবং অভিজ্ঞ উস্তাদদেরকে দিয়ে আমরা আমাদের এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করি এবং আপনাদের যে দানের যে সহযোগিতা, অল্প সময়ের মধ্যে আমরা মাদ্রাসা এই 3 তলা পর্যন্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিভিন্নভাবে আপনারা বিভিন্ন অনুদান, দান, সহযোগিতা করার কারণে আমাদের এই মাদ্রাসার লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছে। আমি মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ সকল কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, দেশে প্রবাসে, আমাদের প্রবাসে অনেক ভাইরা আছেন, আমি সকলের নাম নিয়ে এখানে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। যারাই প্রবাস থেকে মাদ্রাসার জন্য আমাদের পাশে হাজির হয়ে আছেন, আমাদের আবার আগে যারা স্বপ্ন দেখতেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, কিন্তু তারা প্রতিষ্ঠা করে দিতে পারেন নাই, সময় সুযোগ পান নাই। এখন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে মুন্সিগঞ্জের একটা অন্যতম মাদ্রাসার পরিচিতি লাভ করেছে। আপনারা জানেন, ইতিমধ্যে গত বছরের আগের বছর আমরা বিভাগীয় পর্যায়েও একটা পুরস্কার পেয়েছিলাম এবং জাতীয় পরীক্ষাতেও আমাদের মেধা তালিকায় ছাত্রদের অংশগ্রহণ এবং মেধা তালিকায় ছাত্ররা আলহামদুলিল্লাহ থাকে। এ পর্যন্ত হিসাব করলে প্রায় 150-র উপরে পুরস্কার, মেধা তালিকার পুরস্কার আমরা মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমরা আপনাদেরকে প্রায় 80 জনের উপরে এই বছর হিসাব করলে আমাদের প্রায় 86-87 জনের মতো আমরা এই পর্যন্ত হাফেজ আমাদের মাদ্রাসা থেকে হাফেজের কোরআন উপহার দিতে পেরেছি। এই জন্য এটা সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় হয়েছে। আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন দেখবেন, প্রত্যেককেই আন্তরিকভাবে মোবারকবাদ এবং আপনাদের সহযোগিতা, আরো বেশি শ্রম আপনারা আমাদের সাথে দিতে আরো বেশি নজর দেন, এটা কামনা করি এবং আপনাদের উত্তরোত্তর উন্নতি, দুনিয়া এবং আখিরাতের উন্নতি কামনা করি। এলাকার মুর্তিগান যারা কবরে আছে, আল্লাহ যেন তাদের সকলের কবর আযাবকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা দোয়া করি আমাদের এই 7টা পুরস্কার যে আমাদের ছাত্ররা মেধা তালিকায় এসেছেন 1, 2, 3, 4, একজনের আসার সময় বললাম যে 1, 2, 3, 4 পাশাপাশি 6, উনি বললেন 5 নম্বরটা বাদ রাখবেন কেন, 5 নম্বরটা নিয়ে আসতেন। আলহামদুলিল্লাহ,
আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো ভালো লেখাপড়ার মান দিয়ে আরো ভালো পুরস্কার, ভালো মেধা তালিকায় আপনাদের সেখানকার ছাত্রদেরকে নিয়ে আসতে পারবো। আরো সুন্দর আপনাদের সহযোগিতা থাকলে আরো বেশি করে আপনাদের মাদ্রাসার সুনাম অর্জন হবে ইনশাআল্লাহ। এই দোয়া আপনাদের কাছে কামনা করি এবং এই আশা ব্যক্ত করে আজকের এখানে প্রোগ্রাম শেষ করছি। খোদা হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।